ফেব্রুয়ারি হলো প্রেমের মরশুম। এই মরশুমে গাছে থাকবে ফুল, বাতাসে ভেসে বেড়াবে পাখিদের কিচিরমিচির, প্রজাপতি উড়ে বেড়াবে তার রঙিন ডানাতে ভর দিয়ে, কানের পাশে থাকবে ভ্রমরের গুঞ্জন। তবেই তো একটা ঠিকঠাক রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স তৈরি হবে আপনাদের দুজনের জন্যে। ভাবছেন কলকাতার বুকে এই সব কটা নিয়ে এরকম একটা জায়গা কি সত্যিই আছে? তাহলে চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাই দি ওয়ান অ্যান্ড অনলি ভিক্টোরিয়ায়। প্রথমেই বলি কিভাবে আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে আসার জন্য সবথেকে সহজ উপায় হলো নেমে পড়া রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। মেট্রোর 1 নম্বর বা 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে নন্দনমুখী যে রাস্তা আছে সেটা দিয়ে সোজা হেঁটে আসলে 5-6 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে এসে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে। যদি আপনারা শুধু বাগান ঘুরে দেখতে চান তার জন্য টিকিট লাগবে 30 টাকা করে, আর যদি বাগানের পাশাপাশি মনুমেন্টও ঘুরে দেখতে চান তার জন্য লাগবে সব মিলিয়ে 50 টাকা। তো আমরা সেই 50 টাকার টিকিট কেটেই এবারে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের ভিতরে। ভেতরে ঢুকে আপনাদের প্রথমেই চোখে পড়বে মার্বেলের এই তোরণের উপরে অবস্থিত রাজা সপ্তম এডওয়ার্ডের এই ঘোড়সওয়ার মূর্তিটি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো চত্বরের আয়তন 64 একর। বুঝতেই পারছেন এত বড় জায়গাটা ঘুরে দেখতে আপনার কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। মূল ভবনের দিকে যাওয়ার আগেই দুপাশে আপনার চোখে পড়বে এরকম দারুণভাবে সাজানো সব বাগান। সেখানে ঝর্ণা আর মরশুমি ফুলের বাহার দেখতে দেখতে আপনারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল চত্বরের দিকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, তবে বাগান কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে সেই সন্ধে 6টা পর্যন্ত। তাই বাগানে ঘোরাঘুরি করতে আপনি কিন্তু অনেক সকাল থেকেই চলে আসতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য প্রায় পুরো বাগানটা কভার করে আপনাদেরকে চলে আসতে হবে পিছন দিকে। ভিক্টোরিয়ার ডোমের উপর অবস্থিত এই পরীকে কিন্তু কলকাতাবাসী সবাই চেনে। এর অপর নাম এঞ্জেল অফ ভিক্টরি। ব্রোঞ্জের তৈরি এই পরী কোনো এক সময় নাকি হাওয়ার তালে তালে ঘুরত, তবে এখন কিন্তু তার সেই ঘোরা বন্ধ। কবে থেকে কী কারণে তা বন্ধ তা কিন্তু কেউ জানে না। এই যে শয়ে শয়ে লোক ঘুরতে আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, জানেন কি কে ছিল এই ভিক্টোরিয়া? প্রিন্সেস আলেকজান্ড্রা ভিক্টোরিয়া অফ কেন্ট, যাকে আপামুর কলকাতাবাসী চেনে কুইন ভিক্টোরিয়া নামে। সেই কুইনের জন্ম হয়েছিল সুদূর লন্ডনে 1819-এর মে মাসে। মাত্র 18 বছর বয়সে তিনি সমগ্র ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মালকিন হয়ে সিংহাসনে বসেন। তার আগের দাদারা সবাই যখন নিঃসন্তান হয়ে মারা যায় তখন তার বাবার আর কোনো উপায় ছিল না মেয়েকে সিংহাসনে বসানো ছাড়া। 63 বছর এক টানা রাজত্ব করেছেন কুইন ভিক্টোরিয়া। তাকেই বলা হতো লংগেস্ট রেইনিং মনার্ক অফ হিস্ট্রি। তবে দুর্ভাগ্যবশত ওনার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ওনারই উত্তরসূরি কুইন এলিজাবেথ II। চলুন আর দেরি না করে এন্ট্রেন্স হল পেরিয়ে আমরা সোজা ঢুকে পড়ি কুইন হলের ভিতরে। কুইন হলের মেঝের সাদা কালো মার্বেলের ল্যাটিস ওয়ার্ক আপনার প্রথমেই নজর কাড়বে। আর এই ঘরের মধ্যমণি তো স্বয়ং কুইন ভিক্টোরিয়া নিজে। সেন্ট্রাল ডোমের তলায় অবস্থিত এই মূর্তিটির কাজ সত্যিই অপূর্ব। যদিও এখানে এত ভিড় থাকে যে আপনি যে এই মূর্তির সাথে দাঁড়িয়ে একটা সোলো পিকচার তুলবেন তার জন্য কিন্তু আপনাকে লাইন দিতে হবে। কুইন হলের ভিতরে দেখার জিনিসের ছড়াছড়ি। প্রথমে আপনার চোখে পড়বে দেওয়ালে লাগানো শ্বেত পাথরের এই বিরাট ফলকটা। 1876 সালে যখন কুইন ভিক্টোরিয়া ভারতবর্ষের মহারানী হন, তারপরে তিনি সাধারণ ভারতবাসীর জন্য কি বার্তা দিয়েছিলেন তাই লেখা রয়েছে এই ফলকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সবসময় বিভিন্ন জিনিসের প্রদর্শনী চলতেই থাকে। 1800, 1900 আর 20 শতাব্দীর বিভিন্ন জিনিস নিয়ে তৈরি হয়েছে এই সংগ্রহশালা।
এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো আজাদ হিন্দ ফৌজ বাহিনীতে ব্যবহৃত ব্যাজ। এটা সেই সব সৈনিকদের দেওয়া হতো যারা যুদ্ধক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন। কলোনিয়াল ইন্ডিয়ায় ব্রিটিশ বন্দুকের পাশাপাশি প্রচলন ছিল বহু দেশীয় অস্ত্ররও। এই সমস্ত অস্ত্র একেবারে ভারতীয়দের নিজের হাতে বানানো ছিল। নানান ধরনের খঞ্জর, তলোয়ার, কাঁটার, কুঠার, শিল্ড, বর্ষা, বল্লম, কত ধরনের যে অস্ত্র এখানে এসে আমরা দেখলাম তা গুণে বলা সত্যি কিন্তু বেশ দুষ্কর। এত ধরনের যে দেশীয় অস্ত্রের প্রচলন ছিল তা কিন্তু আপনারা এখানে না এলে জানতেই পারবেন না। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে চলছে নদী উৎসব। আমাদের আম জীবনেও যে নদীর প্রভাব কতখানি তা এই ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে ছবি দেখার আগেও আপনার চোখ যেখানে আটকাবে সেটা হলো এই 16টা পলকাটা কালো স্লেট পাথরের তৈরি বিরাট সিংহাসনটার দিকে। পলাশির যুদ্ধ জেতার পরে ক্লাইভ নাকি এই সিংহাসনে বসেই মির্জাফরকে বাংলা, বিহার, উড়িষ্যা শাসন করার জন্য নিযুক্ত করেছিলেন। এই সিংহাসনটা এত বড়, এখানে নাকি একসাথে ক্লাইভ ও সুজাউদ্দৌলা পাশাপাশি বসতে পেরেছিলেন। 1928 সালে হরলিক্স কোম্পানি থেকে প্রকাশিত এই ক্যালেন্ডারেও বঙ্গজীবনের উপরে নদীর প্রভাব কিন্তু খুব স্পষ্ট। শুধু কি নদী, নদীর চারপাশে ফুটে থাকা ছোট ছোট জংলা ফুলেদেরকে দেখে ব্রিটিশ অফিসাররা তো রীতিমতো তাদের প্রেমেই পড়ে গেছিলেন। আর সব থেকে অবাক লাগলো এই বিরাট ছবিটাকে দেখে। ছবিটা গায়ে গতরে এত বড় যে একে একটা ক্যামেরার ফ্রেমে আনাই দুষ্কর ব্যাপার। তবে ভুলেও কিন্তু শুধু প্রদর্শনী দেখে বেরিয়ে যাবেন না। যাওয়ার আগে যে ঘরটায় প্রদর্শনী হচ্ছে সেইটাকে একবার ভালো করে দেখে নিন। এই ঘরটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দরবার হল। বিশেষ করে এদের জানলার উপরে কাঁচের শাসিতে আঁকা এই সূক্ষ্ম কাজগুলো মন দিয়ে দেখবেন। এটা হলো ইংল্যান্ডের কোট অফ আর্মস। এছাড়াও বাইরে রয়েছে পলাশির যুদ্ধের একটা মিনিয়েচার ভার্সন এবং অবশ্যই পলাশির যুদ্ধে জয়ের পিছনে যে পাকা মাথাটি ছিল সেই রবার্ট ক্লাইভের একটা প্রতিমূর্তি। রবার্ট ক্লাইভ প্রথম বাংলার গভর্নর হয়ে এসেছিলেন এই ভারতবর্ষে। পাশের গ্যালারিতে রয়েছে ইন্ডিয়ান রিফর্মার্সদের একটা প্রদর্শনী। সত্যি, একদিকে যারা ভারতবর্ষকে পরাধীন করেছিল আর অপরদিকে যারা সেই পরাধীনতার গ্লানি ঘুচিয়েছিল, এই দুইয়ের মেলবন্ধন বোধহয় এই প্রদর্শনীর মাধ্যমেই একমাত্র সম্ভব ছিল। স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবি ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা মহাত্মা গান্ধী, এদের প্রত্যেকের বিরাট বিরাট আকারের তেল রঙে আঁকা ছবি শোভা পাচ্ছে এই গ্রেট ইন্ডিয়ান রিফর্মার গ্যালারিতে। ছবিগুলো এত সুন্দর যে আপনার মনে হবে আরও কিছুটা সময় ধরে দাঁড়িয়ে দেখি সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে। এছাড়াও এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত কালির দোয়াত, তার ব্যবহৃত লাঠি, নেতাজি সুভাষচন্দ্রের ব্যবহৃত পেন, এরকম নানান জিনিসের প্রদর্শনী সবসময় চলতে থাকে। পাশেই দেখে নিন গরুর মুখী এই কামানটি, যেটি ছিল মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের। কোন কর্মকার এই কামান বানিয়েছিল তাও খোদাই করা রয়েছে এই কামানের গায়ে। তার নাম ছিল কিশোরদাস কর্মকার। দেখে নিন পলাশির যুদ্ধে ব্যবহৃত এই ফরাসি কামানটিও। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে বেরোনোর আগে আর একবার ঘুরে দেখে নিন কুইন হল। কুইন হলের একেবারে দেওয়ালের দিকে 12টি এরকম সেমি সার্কুলার ক্যানভাস রয়েছে। এর প্রত্যেকটি আঁকা ছিল ফ্র্যাঙ্ক স্যালিসবেরি নামক একজন পেইন্টারের। কুইন ভিক্টোরিয়ার জীবনের নানান কাহিনী, বর্ণময় ঘটনা এই ক্যানভাসগুলোর মাধ্যমে এখানে তুলে ধরা রয়েছে। হাতে সময় থাকলে ভিডিওটা পজ করে অবশ্যই একটু খুঁটিয়ে দেখে নিন ছবিগুলোকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘোরা শেষ করে এইবারে আমরা পা বাড়ালাম বাইরের বাগানের উদ্দেশ্যে। আজকে আমাদের সবকটা গ্যালারি খোলা ছিল না,
তা সত্ত্বেও সময় লেগেছিল প্রায় 40-45 মিনিট, আর যদি সবকটা খোলা থাকতো না জানি আরও কতক্ষণ লাগতো। যদি ভিতরের ইতিহাস প্রেমীদেরকে মুগ্ধ করে, তাহলে ভিক্টোরিয়ার বাগানের শোভা যে কোনো অপ্রেমী লোকের মনেও প্রেম জাগাতে কিন্তু সক্ষম। চারপাশে এত ফুলের শোভা দেখে আপনার মনে হতে বাধ্য বসন্ত এসেই পড়েছে। ইটালিয়ান রেনেসাঁ স্টাইলে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার একটি আইকন। তাই হাতে হাত ধরে প্রেম করতে আসুন বা নাকের উপরে চশমা এঁটে মোটা বই হাতে ইতিহাস জানতে আসুন, আসবেন কিন্তু অবশ্যই। কলকাতায় থেকে যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঘুরতে না আসেন, তাহলে কিন্তু বলবো সত্যি খুব মিস করছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রত্যেক দিনই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো থাকে। মঙ্গল, শুক্র আর রবিবার হয় বাংলা ভাষায় শো, বৃহস্পতিবার আর শনিবার হয় হিন্দি ভাষাতে। ইংলিশে যদি আপনারা শো শুনতে চান, সেটা হয় শুধুমাত্র বুধবার করে। প্রত্যেকটা শোয়ের জন্যে আপনাদের আলাদা করে 100 টাকার টিকিট কাটতে হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সোমবার বাদ দিয়ে সপ্তাহের অন্য দিন খোলা থাকে, আর যে কোনো সরকারি ছুটির দিন যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট এইসব দিনে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ থাকে। দীর্ঘ 63 বছর রাজত্ব সামলানোর পরে অবশেষে 1901-এ মারা যান মহারানী ভিক্টোরিয়া। তার স্মৃতির উদ্দেশ্যেই ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন তৈরি করেছিলেন এই বিশাল শ্বেতপাথরের সৌধটি। 1906 সালে কুইন ভিক্টোরিয়ার উত্তরসূরি কিং জর্জ দ্য ফিফথের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 15 বছর। 1921 সালে গিয়ে সম্পূর্ণ কাজ শেষ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। এতক্ষণ ঘোরাঘুরির পরে যদি আপনাদের পেটে টান পড়ে, তাহলে এবারে খাওয়ার দোকানের হদিশ দিই। গেটের একদম সামনেই চা, কফি, রোল, মোমো, স্যান্ডউইচের প্রচুর দোকান রয়েছে। ঘোরার পরে একেবারে বেরিয়ে এসে এখানে খাবেন, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে একমাত্র জলের বোতল ছাড়া আর কিছুই কিন্তু অ্যালাউ নয়, তাই পেট খালি রেখে ঢুকবেন না। আশা করি আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্লগ আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কার সাথে গেছিলেন এই প্রেম নিবেদনের জায়গাটিতে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।